গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার সমস্ত লিডার এবং শ্রদ্ধেয় বন্ধু এবং আমার হার্ড লেভেল এবং জুনিয়র থেকে শুরু করে আমার সিনিয়রদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকের ফার্স্ট মর্নিং থেকে আজকে মিটিংয়ে ব্যস্ত ছিলাম অনেকটা টাইমই। সকাল 10টা থেকে মিটিং শুরুয়াত হয়েছিল, মিটিং শেষ হতে হতে বিকাল 5:30 বেজে গেছে। অনেকটাই কথোপকথনের মাধ্যমে গলাটাও ধরে গেছে। আজকের অনেক কথাও বলেছি এবং অনেক মানুষের সাথে মুলাকাতও হয়েছে এবং অনেক জিনিস নিয়ে মানুষের সাথে এমনভাবেই কথা হয়েছে যে প্রতিটা মানুষ উৎসাহিত এবং প্রতিটা মানুষ এমনভাবেই চলার পথের যে শপথ নিয়েছে। সত্যি আমি আনন্দিত, সত্যি আমি আজকের মিটিংটায় আমি খুবই খুশি। যাই হোক, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আমরা যেসব মেম্বাররা জয়েনিং আছি বা আগত দিনে যারা জয়েনিং করছেন বা আজকের যারা জয়েনিং করেছেন, তাদের একটি কথাই আমি স্মরণ করে দিচ্ছি, যে কোনো জিনিসের ফার্স্ট এডুকেশান মাস্ট। সে যে কোনো পর্যায়ে যদি আপনার মনে হয় যে মোরাল গ্রুপ অফ কোম্পানিতে বা মোরাল ক্রেডিট কোঅপারেটিভে বা বিভিন্ন সেক্টরে আমি মোরাল গ্রুপে কাজ করে আসছি, সেরকম পরিমাণে আমার নলেজ নেই। ইগোটাকে দূরে ঠেলে ফেলে দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী যে কোনো আপ লিডারের কাছ থেকে প্রশিক্ষণটা নেওয়ার চেষ্টা করুন। হয়তো আপনার 2-3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, আপনার বলতে হয়তো লজ্জা লাগছে যে আমার দ্বারা এই প্ল্যান শোটা হচ্ছে না, বা এটা কীভাবে আসছে, বা এটা কি করে হচ্ছে, এটা যে আমি করতে পারছি না, কেন করতে পারছি না। এই যে জিনিসগুলো আপনার পছন্দ মতন কোনো লিডারের সঙ্গে, আপ লিডারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বা কোনো প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জ্ঞান অর্জন করুন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যারা নতুন যারা জয়েনিং করছেন তাদের বারংবার আমি একটা কথাই বলবো, এডুকেশান মাস্ট। এডুকেশান ছাড়া কোনো ডাউন লেভেলকে জয়েনিং করাতে যাবেন না। কি বললাম, আপনার এডুকেশান যতটা পরিমাণ নেবার কথা তার যদি 50% যদি নেওয়া যদি হয়ে যায়, তবেই আপনি জয়েনিংয়ের দিকে এগোন, নচেত কিন্তু কোনোভাবেই কিন্তু জয়েনিংয়ের দিকে এগোবেন না। কি বললাম, 50% আপনার এডুকেশান কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু আপনি জয়েনিংয়ের দিকে এগোন, নচেত কিন্তু জয়েনিংয়ের দিকে এগোবার দরকার নেই। যদি মনে হয় যে আমি এটা পরিমাপ করতে পারছি না যে আমার এডুকেশান ঠিকঠাক জায়গায় আছে কি না, পর্যাপ্ত পরিমাণে আছে কি না, সেই ক্ষেত্রে আপনার যে নিকটবর্তী আপ লিডার আছে তার সঙ্গে কথোপকথন করুন যে আমার প্রশিক্ষণ ঠিক আছে কি না, এই পরিস্থিতিতে আমি আরও 2-5 জনকে জয়েনিং করাতে পারবো কি না, সেই রকম নলেজ আমার তৈরি হয়েছে কি না, এই ধ্যান ধারণাগুলো নেবার চেষ্টা করুন। আমি বলছি না কাউকে আমি হার্ট করতে চাইছি না, কাউকে কোনোভাবে আমি দুচ্ছাই করছি না, শুধু আমি একটা কথাই বলছি, এডুকেশান মাস্ট। এডুকেশান ছাড়া কোনোভাবেই আপনারা কিন্তু এগোবার কিন্তু চেষ্টা করবেন না। আর এডুকেশান ছাড়া যদি আপনারা যদি এগোন, হয়তো আপনি স্টারে যাবেন, হয়তো আপনি গোল্ডে যাবেন, তারপরেই আপনি শেষ। না আপনার টিম বেটার পরিমাণে গ্রোথ পাবে, না আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন, না আপনার ভালোভাবে আপনার টিমের গ্রোথটা যে বাড়বে, যে আপনার যে একটা ডায়মন্ড লেভেলে যাবেন, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, এডুকেশান মাস্ট। এডুকেশান ছাড়া কিন্তু এগোবেন না। যা হবার হয়ে গেছে, অনেক আপনারা করে ফেলেছেন, অনেক আপনারা
আপনাদের নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়েছেন। এবার স্থিতি হন, কথাটা শোনার চেষ্টা করুন। আপনি নিজের দিকটা দেখুন, আপনি কি করছেন, আপনার ডাউন লেভেল কি করছে। আপনি কি করছেন, আপনার ডাউন লেভেল কি করছেন, শুধু এই দিকে নজরটা দিন। আপনার উপরে কি হচ্ছে আপনি কিন্তু দেখতে যাবেন না। আপনার অফিস সম্বন্ধে যদি কোনো বক্তব্য থাকে আপনার আপ লিডারের সঙ্গে আলোচনা করুন। যদি মনে হয় যে আপনার অফিসে বিজনেস দিতে জমা করতে প্রবলেম হচ্ছে, আপ লিডারের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনার যে সামনাসামনি যেটা আপনার ক্লোজ যে আপ লিডার যিনি আপনাকে জয়েনিং করেছেন তার সঙ্গে কথা বলে আপনারা চেষ্টা করুন বিজনেসগুলোকে জমা করবার। এই নয় যে আপনারা একের পর একটা অজুহাতের একটা বাহানা খুঁজবেন, এইটা প্রবলেম, ওইটা প্রবলেম, সেইটা প্রবলেম, এইটা প্রবলেম। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার জীবনে সব প্রবলেম কি সলভ? আপনার জীবনে কি আপনার কি সব প্রবলেম সলভ? আপনি কি সব দিক থেকেই কি সুখী? আপনি নিজেকে কোশ্চেন করুন। যদি মনে করেন বা যদি আপনার মনে হয়, যদি আপনার অ্যান্সার যদি হয় আমি সব দিক থেকে সুখী, আমার কোনো প্রবলেম নেই, আমার না আছে শারীরিক প্রবলেম, না আছে আমার সাংসারিক প্রবলেম, না আছে কিছু, তাহলে আপনি বলতে পারেন যে এটা কেন হচ্ছে। কোনো জিনিস গড়তে গেলে, কোনো জিনিস তৈরি করতে গেলে বা কোনো জিনিস চলনশীল হলে তার প্রবলেম আসবেই এবং প্রবলেম ক্রিয়েট হবেই, প্রবলেমও সলভ আউট হবেই এবং প্রবলেম ক্লিয়ার করে কিন্তু এগিয়ে যাবে। আমি বারবার একটা কথা বলছি, আপনাদের নিজস্ব প্রবলেমের দিকে আপনারা চোখ দিন। কি বললাম? আপনাদের নিজস্ব প্রবলেমের দিকে চোখ দিন। আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে কি না সেই দিকে আপনারা চোখ দিন। অফিসে সার্ভার ডাউনের জন্য আপনার 10 মিনিট বিজনেসটা কেন পরে মারা হবে, এই সব কথাবার্তার কোনো যুক্তি নেই। অফিস অফিসের কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। কথাটা ক্লিয়ার? যদি মনে হয় না ক্লিয়ার নেই তাহলে আপ লিডারের সঙ্গে যথাযথভাবে কথা বলার চেষ্টা করুন, ইগোটাকে হাটিয়ে দেবার চেষ্টা করুন। যদি মনে হয় আপনার মিটিং সিটিংয়ের দরকার, আপনার যে ক্লোজ মানে আপনার যে সামনাসামনি যিনি আপ লিডার আছে তার সঙ্গে আগে কথা বলুন। তার যদি মনে হয় যে আপনার ওই মিটিংয়ের জন্য তার উপরের সিনিয়রকে দরকার, তিনি তাকে ইনভাইট করবে। বা তার সিনিয়রের যদি মনে হয় যে আমার আপার সিনিয়রের প্রয়োজন, সে তার সিনিয়রকে ইনভাইট করবেন। লাইন অনুযায়ী চলবার চেষ্টা করুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতোই প্রশিক্ষণ দেবার চেষ্টা করুন। আপনারা পরিমাপ অনুযায়ী এগোন। আপনার দৌড় 100 মিটার, আপনি কি করছেন? সবার মাথাকে চাপড়ে আপনি 500 মিটার দূরে আপনি হাত বাড়াচ্ছেন, তাহলে কিন্তু আপনার বিফল হবার পথটা কেউ কিন্তু রক্ষা করতে কিন্তু পারবে না। স্টেপ বাই স্টেপ এগোবার চেষ্টা করুন। আমি বারবার ধরে বলছি, একটি কথাই বারবার বলছি, আপনার যদি প্রবলেম হয়, আপনার যদি ইগো প্রবলেম হয়, তাহলে আপনি একটা কাজ করুন, ঘরে বসে নিজের ইগোটাকে আগে সাইড করবার চেষ্টা করুন। বারবার আমি একটা কথা বলছি, ইগো নিয়ে কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং করা যায় না। কি বললাম? ইগো নিয়ে কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং করা যায় না। আর আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ হচ্ছে আপনি নিজেরটা দেখবেন এবং আপনার নিজের ডাউন লেভেলকে দেখবেন। উপরের দিকে তাকিয়ে যাবেন তো অ্যাচিভমেন্ট আটকে যাবে, মানে হোঁচট খেয়ে যাবেন। বারংবার আমি একটা কথা বলছি, নিজের দিকটা আপনারা খেয়াল করার চেষ্টা করুন। এই ভুলগুলো অনেক লিডার করে। এই লিডারগুলো বেশি দূর পর্যন্ত এগোতে পারে না, প্রবলেম হয়ে যায়। এই লিডারগুলো বেশি দূর পর্যন্ত এগোতে পারে না, প্রবলেম হয়ে যায়। কিছু কিছু সিনিয়র লিডারেরও প্রবলেম আছে যে এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেয়। আমি তাদেরকেও বলছি একটি কথা, যে আপনারা সিস্টেমেটিক হাঁটুন, সিস্টেমের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। তাতে কি হয়, অন্যান্য লিডার অপজস্তে পড়ে, অন্যান্য লিডারের প্রবলেম হয়, টিমের গ্রোথ হয় না।
ফার্স্ট টাইম আমি একটা কথা বলছি, আপনার প্রশিক্ষণ নেবার চেষ্টা করুন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনার যদি কোনো প্রবলেম হয় আপনার ইমিডিয়েট যে সিনিয়র আছে তার সঙ্গে কথাবার্তা বলুন। তার যদি প্রবলেম হয় তার ইমিডিয়েট সিনিয়রের সঙ্গে সে কথাবার্তা বলবে। তারও যদি প্রবলেম হয় তার সিনিয়রের সঙ্গে সে কথা বলবে। আপনি যদি মনে করেন যে আমার কোনো ইমিডিয়েট সিনিয়রকে কোনো প্রয়োজন নেই, একদম টপ লেভেলে আমি হাত মেরে দিলাম। যে সিনিয়র এই দোষটাকে স্বীকার করছে তিনিও কিন্তু সমান দোষে দোষী। যে অন্যায় করে সেও যেমনভাবে দোষী, যে অন্যায় সয় সেও কিন্তু সমানভাবে দোষী। আমি একটা কথা বারংবার বলছি, একটা কথা, যে আপনাদের এই জিনিসগুলো ভুল। সিস্টেমেটিক হাঁটবার চেষ্টা করুন, সিস্টেমেটিক চলবার চেষ্টা করুন, তাতে গ্রোথ বাড়বে এবং তার সঙ্গে দেখবেন আপনার টিমও কিন্তু ডেভেলপড হচ্ছে এবং তার সঙ্গে দেখবেন আপনার চলার পথের অগ্রগতির একটা নিদারুণ একটা সাদৃশ্য আপনারা পাবেন। এখন আগে যা করেছেন আর এখন যা করছেন তার মধ্যে একটা সাদৃশ্য পাবেন, আপনারা দেখতে পাবেন, আপনাদের উন্নতিও ঘটবে। আমার কথাটা মেনে চলার চেষ্টা করুন, আমার কথাটা মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার অগ্রগতি কিন্তু কেউ আটকাতে পারবে না। শুধু আপনি নিজেরটার দিকে তাকান আর নিজের ডাউন লেভেলের দিকে তাকান, কার কোথায় কি অসুবিধে হচ্ছে, ব্যাস এইটুকুনি। যদি মনে হয় যে এই প্রবলেমটা হচ্ছে আপনার সিনিয়রের সঙ্গে ডিসকাস করুন, আপনার সিনিয়র যদি মনে করে যে হ্যাঁ এইটা করা আমার উচিত, আপনার সিনিয়রই সেই কাজটা করবে। আমি বারংবার এই কথাটা বলার চেষ্টা করছি। আরও একটা কথা বলছি, যেসব মেম্বার দীর্ঘদিন যুক্ত আছেন তাদেরকে বারবার ধরে বলছি কথাটা, আরডি পলিসির ওপর ফোকাস করুন। কি বললাম? কোনো এফডি নয়, কোনো এমআইএস নয়, কোনো কিছু নয়, আরডি পলিসির উপরে ফোকাস করুন। আরডি পলিসি করতে গেলেই তার মধ্যে এমআইএসও চলে আসবে, তার মধ্যে ফিক্সড ডিপোজিটও চলে আসবে, আপনার হাতেই চলে আসবে। ইয়ারলি পলিসি আপনার হাতেই চলে আসবে। ফার্স্ট টাইম গিয়ে একটা মানুষকে ইয়ারলি পলিসি করবার কোনো প্রয়োজন নেই, তাদের মান্থলি আরডি করান। তারাই ডেকে আপনাকে বলবে যে ইয়ারলি পলিসি কী আছে, আমার ছেলে, আমার অমুক, আমার তমুক, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার ছেলেটা বড় হয়ে কী করবে, আর তার জন্য একটু টাকা জমাবো, কীভাবে করলে সুবিধা, সে তখনই বলবে। কিন্তু আপনারা যথারীতি ফার্স্ট টাইম গিয়ে এফডি, এমআইএস, ইয়ারলি পলিসির কথা একদমই বলার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন আরডি পলিসির ওপরে যেসব পলিসিগুলো আছে সেই পলিসিগুলোকে দিয়েই তাদেরকে মেম্বারশিপ নেবার। তার কারণ তারাও দেখুক, বুঝুক এবং জায়গাটা সম্বন্ধে আগে জানুক, ওয়াকিবহল হোক, তারপরে তারা এইখানে কি করবে, মানি রোটেশনের দিকে তারা যাবে। আমি বারবার একটা কথা বলছি, এই জিনিসটার উপরে আপনারা কিন্তু খেয়াল রাখুন এবং বারবার আমি একটা কথাই বলছি, কথাটা অনেক লিডার ভাবে আমি বাগ মেরে দেবো, আমি 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকার এমআইএস মেরে দেবো, আমি এফডি মেরে দেবো। দেখা গেল সারা মাস এদিক ওদিক ঘুরে ওর পিছনে তার পিছনে তা দিয়ে 30 দিনে তো একটু কোনো কাজ উঠলো না। আমি বারংবার বলছি কথাটা, আরডি পলিসির উপরে ফোকাস দেন, অন্য কিছুর ওপর ফোকাস দেবার দরকার নেই, অটোমেটিক্যালি সব পলিসি চলে আসবে। কি বললাম, বোঝা গেল কথাটা? এবার আসছি আমি কারেন্সির দামটা অনেকটাই কমে গেছে জানি এবং আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। এতে মনোক্রুদ্ধ হওয়ার, কোনো সিনিয়রের প্রতি মনোক্রুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই জানতেন কয়েনের দাম ওঠানামা হবেই, সেটা আপনারা কিন্তু সবাই জানতেন। এটা জিরো হয়ে যায় না, এটা আপনাদের ভাগ্য ভালো। আবার জিরো হয়ে গিয়ে আবার 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 5 টাকা, 10 টাকা, 40 টাকা, 100 টাকা, এটা হয় না, এটা আপনাদের ভাগ্য ভালো। আপনাদের আবার 16% ওভার গ্রোথ দিয়ে যাচ্ছে। এবার কিন্তু 60% ওভার কিন্তু গ্রোথ দিয়ে যাচ্ছে। আজকে কিন্তু অলরেডি আমি যখন 8:30-9টার সময় আমি যখন চেক করি এক্সচেঞ্জ, তখন দেখি 9.16% গ্রোথ দিচ্ছে এমটিজি। আমি বারংবার একটা কথা বলছি, এমটিজির গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। যদি মনে হয় কারুর কয়েন কেনা দরকার আছে, কয়েন কেনার প্রয়োজন আছে বা কাউকে কিনে দেবার প্রয়োজন আছে, আমি বারবার বললাম 10 থেকে 12 তারিখের মধ্যে আপনারা কেনাকাটি কমপ্লিট করে দিন। যার যতটা ইচ্ছা 10 থেকে 12 তারিখের মধ্যে কেনাকাটি সব কমপ্লিট করার চেষ্টা করুন। বারংবার আমি একটা কথা বললাম, নাহলে এই মাসে যে ক্লোজিং আছে এই ক্লোজিংয়ের মধ্যে কেনাকাটি আপনারা শেষ করবার চেষ্টা করুন। এই ক্লোজিংয়ের পরে যদি আমাদের কাছে যে নিউজটা আছে, যদি সেই নিউজ অনুযায়ী যদি কাজ হয়,
কিন্তু মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষ এতে হাত দিতে একটু হলেও পিছপা হবে, কারণ একটা দাম 100 থেকে 150 টাকার ওভারও কিন্তু চলে যেতে পারে, সম্ভাবনা আছে। তাই আমি বারংবার একটা কথা বলছি, কথাটা হ্যাঁ, এটা তো আমি তো আর ভগবান নই, আর আমি কোনো তান্ত্রিক নই যে আমি বলে দেবো এর দাম 150 টাকা 100 টাকা হবে। কিন্তু হ্যাঁ, একটা অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা অনুযায়ী অন্যজনের অভিজ্ঞতা, তবে আমার অভিজ্ঞতা নয় এটা, অন্যজনের অভিজ্ঞতাতে এই কথাই বলতে চাইছেন যে 12 তারিখের পর থেকে এই এমটিজির দাম অনেকটাই গ্রোথ হয়ে যাবে। তাই আমি বারবার একটা কথা বলবো, যাদের মনে হবে যে এমটিজি কিনবো তারা এই টাইমে এমটিজি কিনে নিন। এমটিজির দাম এখনও 5 টাকার মধ্যে আছে বা 5 টাকা 10 পয়সার মধ্যে আছে। আপনারা যে যা পারবেন আপনারা কিনে নেবার চেষ্টা করবেন, এবং 10% অ্যাডমিন চার্জ লাগবে, এটা মাথায় রেখে চলবেন। এবং কয়েন উইথড্রলের সময় কিছু কয়েন লাগবে, সেটাও কিন্তু মাথায় রেখে চলবেন। এবং যেসব ডাউন লিডারকে বলা হচ্ছে যে 4000 এমটিজি আপনারা নিজের আইডিতে স্ট্যাকিং করার চেষ্টা করুন, আমি একটি কথাই বলছি, কোম্পানি কি বললো না বললো আমার দেখে আমার অতটা লাভ হবে ঠিকই, কিন্তু আপনাদের যেটা করণীয় সেটা করলে আপনাদের আরও বেশি লাভ হবে। আপনাদের যার যা এমটিজি আছে, আমার দেখার কোনো প্রয়োজন নেই বা আপনারও দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করুন নতুন এমটিজি 4000 টাকার কিনে স্টেকিং করবার। কি বললাম, প্রত্যেককেই আমি একটি কথা বলবো, যাদের যাদের এমটিজি কেনা আছে তারা চেষ্টা করুন যে এমটিজি আর 4000 টাকার মূল্যের এমটিজি আপনারা ডাইরেক্ট এক্সচেঞ্জ থেকে কিনতে পারেন বা কোনো আপলিডারের সহযোগিতা নিতে পারেন, নিয়ে কিনে নেবার চেষ্টা করুন। আমি বারংবার বলছি এমটিজির দামও বাড়বে, তার সঙ্গে জিএনজির দামও বাড়বে। জিএনজির দামও বাড়বে। জিএনজি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু 6 টাকা 7 টাকা এই রকম ধরনের আছে, কিন্তু এমটিজির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে। চিন্তার কিছু কারণ নেই, এমটিজির গ্রোথ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং যারা যারা এখনও পর্যন্ত এমটিজি স্ট্যাকিং করতে চাইছেন তারা স্ট্যাকিং করে নিন, কারণ এর পরবর্তী সময় থেকে স্ট্যাকিংয়ের জায়গাটাই কিন্তু চলে যাবে, স্ট্যাকিং আর থাকবেই না বাজারে। আপনারা যে বেনিফিটটা পাচ্ছেন সেই বেনিফিটটাও আর পাবেন না। তাই বারবার আমি একটি কথাই বলবো, চেষ্টা করুন নিজেদেরকে এমনভাবে তৈরি করার যাতে প্রতিটা মানুষ আপনাদের দিকে তাকিয়ে যেন বলে অমুকের ছেলে। কথাটা বোঝাতে পারলাম? এবার সবথেকে মজার বিষয় হচ্ছে কারেন্সি সম্বন্ধে তো আমি বলেই দিলাম, অনেক কিছু কথাই শেয়ার করে ফেললাম। যে কথাটা শেয়ার করার না সেটাও বলে ফেললাম, যে 12 তারিখের পর থেকে রেট উঠতে পারে, সেটাও শেয়ার করে ফেললাম। এটা কিন্তু শেয়ারের কিন্তু কথা নয়, আপনারা করে যান, দেখবেন একটা টাইম গিয়ে উঠবে, এই কথাটাই আমার বলা উচিত ছিল। তাই যাই হোক, বলে যখন ফেলেছি, চেষ্টা করুন এই মাসের ক্লোজিংয়ের মধ্যে যে যার নিজস্ব আইডিতে এমটিজি কিনে নেবার। কথাটা বোঝাতে পারলাম? এবার আসছি রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে এবার আসছি। আপনারা জানেন সারা ইন্ডিয়াতে মোট 36খানা প্রজেক্ট চলছে, তার মধ্যে একটা প্রজেক্ট প্রায় শেষের পথে, একটা থেকে দুটো প্রজেক্ট শেষের পথে। তা আমি বারংবার একটি কথাই বলবো, যাদের মনে হচ্ছে যে আমার টাকা আছে, অ্যামাউন্ট আছে, আমি সেই অ্যামাউন্টটাকে কাজে লাগাতে চাইছি, তাহলে কোনো দিকে না তাকিয়ে রিয়েল এস্টেটের উপর আপনারা ইনভেস্ট করে দেন। এবং যে প্লটটার উপর ইনভেস্ট করবেন সেই প্লটের দাগ নাম্বার খতিয়ান নাম্বার ধরে আপনাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন করে নিন, এবং তার সঙ্গে চেষ্টা করুন কি না নিজেদের নামে। যাই হোক, অনেক কথা আমি বলে ফেললাম, আপনাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করে নিলাম। শুধু আমি একটি কথাই বলবো, যারা যারা রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে যারা প্লট বুকিং করতে চাইছেন তারা চেষ্টা করুন কোনো লিডারের সঙ্গে যোগাযোগ করার বা কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করার। যদি আপনারা কাউকে না পান, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে। যদি মনে হয় যে রিয়েল এস্টেটের প্লট বুকিং করবেন আপনারা করতে পারেন। যদি মনে হয় যে আপনাদের অ্যামাউন্টটাকে আপনারা ডবল করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনারা সিকিউরিটি চাইছেন, সেই ক্ষেত্রে আপনাদের যদি অ্যামাউন্ট যদি 10-এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার নামে একটা প্লট দিয়ে দেওয়া হবে, আপনি সেটাকে রেজিস্ট্রি মিউটেশন করে নেবেন। যেদিনকে আপনার ওই টাকাটাকে ডবল অ্যামাউন্ট আপনার ব্যাক হবে সেই দিনকে আপনি ফিরিয়ে দেবেন কোঅপারেটিভকে, আপনাকে আপনার টাকা কোঅপারেটিভ বুঝিয়ে দেবে সেই দিনেই, উইথিন 24 আওয়ার্স।
24 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে। এই যে জিনিসগুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে, বুঝতে হবে। এবং আরও একটা কথা বলে রাখি, যেসব মেম্বাররা গ্রাম্য এলাকায় যারা বসবাস করছেন, তাদের ওখানে দেখতে পাবেন কোয়াক ডাক্তার একটা নয় 20টা বসে আছে। ফার্মা ডিপার্টমেন্টের আমাদের যেসব প্রোডাক্ট আছে, ফার্মা ডিপার্টমেন্টের যেসব প্রোডাক্ট আমাদের আছে মোরাল গ্রুপ অফ কোম্পানির, সেই প্রোডাক্ট কিন্তু আপনারা যত গ্রাম্য এলাকা, যত একদম ভেতরের এলাকা, যেখান থেকে মানুষ হসপিটাল বা কোনো ডক্টরের কাছে যেতে গেলে 2 থেকে 3 ঘন্টা মতো লেগে যাচ্ছে, তাদেরকে আমি বারংবার একটি কথাই বলবো যে আপনাদের যে কোয়াক ডাক্তার আছে, সেই কোয়াক ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। আলোচনা করে ফার্মা ডিপার্টমেন্টের যেসব প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে নিয়ে আপনারা ফরওয়ার্ড করবার চেষ্টা করুন। কি বললাম বুঝতে পারলেন? ফার্মা ডিপার্টমেন্টের উপর দিয়ে আপনারা চলার চেষ্টা করুন। এটা গেল ফার্মা ডিপার্টমেন্ট। কারেন্সির কথাও বলে দিয়েছি, কোঅপারেটিভের কথাও বলে দিয়েছি, এবং এফএমসিজি যে সব আয়ুর্বেদিক যে প্রোডাক্ট আছে, আপনারা ফার্স্ট টাইম একটা কাজ করুন, আয়ুর্বেদিকের যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা জানার চেষ্টা করুন। সেই প্রোডাক্টের লক্ষণ কী, এই জিনিসগুলো জানার চেষ্টা করুন। আমি বারংবার একটি কথাই আপনাদেরকে জানাবো, একটি কথাই আমি বলবো, যে কি না, একটি কথাই বলবো, আয়ুর্বেদিকের কোনো প্রোডাক্ট কোনো মানুষকে দিতে গেলে বা নিজে খেতে গেলে সেই প্রোডাক্টটার সম্বন্ধে নলেজ নেওয়া খুবই প্রয়োজন। চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব নলেজ গ্যাদার করার। বারবার আমি এই কথাটা আপনাদেরকে বললাম। এবার আসি, আমি যেসব এফএমসিজি, যেসব ছোট যারা সব করতে চাইছেন, যারা মোরাল গ্রুপে সব করতে চাইছেন, ছোট সব করতে চাইছেন, 10 কিলোমিটার কি 15 কিলোমিটার অন্তর যারা সব করতে চাইছেন, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আমার যতটা সম্ভব আপনাদেরকে আমি হেল্প করব। এবং আরও একটি কথা বলে রাখি, জীবনে চলার পথ যতটাই কঠিন, কর্মের পথও কিন্তু ততটাই কঠিন। আপনি যদি পিছিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বিবেকও পেছাবে, আপনার ভবিষ্যতও কিন্তু পিছিয়ে আসবে। তাই কোনো কাজ করতে যাওয়ার আগে পিছিয়ে আসার চেষ্টা করবেন না, যতটা পারবেন সামনের দিকে এগিয়ে চলে যাবেন। যতই বিপত্তি থাকুক না কেন, কাঁটা থাকুক, যাই থাকুক না কেন, বিঁধলেও কোনো অসুবিধে নেই, তার জন্য ডক্টর আছে। ডক্টরটা কে সেটা আপনাকে বুঝতে হবে। তা যাই হোক না কেন, যারা সব খুলতে চাইছেন তারা নিজের ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বার থেকে আপনারা ফোনাফোনি করে আপনারা সব খুলতে পারেন। যদি মনে হয় যে ব্যাংকিং যে সিএসপি আমার নিজের নামে আমি করব, কোঅপারেটিভের যে সিএসপি হয় সেই সিএসপি আমরা চেষ্টা করব যে নিজের নামে আপনাদের সিএসপি একটা ওপেন করবার আপনার বাড়ির সামনে, যাতে আপনার বাড়ির সামনে যত গ্রাহক আছে তারা যেন সব কিছু যেন ফেসিলিটি পায়। কথাটা বোঝাতে পারলাম? আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানেই আমি শেষ করলাম। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন দিয়ে কালকের দিন শেষ দিন, আপনারা এই ভেবেই আপনারা কাজটা করবার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।